তিনটি কমপ্লিকেশন আসতে পারে প্রেগনেন্সির। সেটা হচ্ছে সুগার আসতে পারে, প্রেশার আসতে পারে এবং বাচ্চার গ্রোথ কম হতে পারে। যেমন ব্রেন, হার্ট, থোরাক্স, লিভার, কিডনি, সবকটা হাত পা ঠিক আছে কিনা এগুলো দেখে নেওয়া হয়। কেন অনেক ক্ষেত্রে আমরা দেখি আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া সত্ত্বেও পেশেন্টের হিমোগ্লোবিন বাড়ছে না। মা কেমন আছে এটা দেখার জন্য টেস্টটি শুরু হয় প্রথম থেকে। মানে একটি মহিলা যখন প্রেগনেন্ট হলেন তখনই আমরা তার কিছু বেসিক টেস্ট করে থাকি। তার মধ্যে নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতে কি কি টেস্ট করার দরকার। আমাদের বুঝতে হবে আমরা নর্মাল প্রেগনেন্সিতে দুটি কারণে টেস্ট করে থাকি। একটা হচ্ছে মা কেমন আছে দেখার জন্য, দুই বাচ্চা কেমন আছে দেখার জন্য। মা কেমন আছে এটা দেখার জন্য টেস্টটি শুরু হয় প্রথম থেকে। মানে একটি মহিলা যখন প্রেগনেন্ট হলেন তখনই আমরা তার কিছু বেসিক টেস্ট করে থাকি। তার মধ্যে যেমন সুগার টেস্ট আছে, সেরকম হিমোগ্লোবিন টেস্ট আছে, সেরকম থাইরয়েড টেস্ট আছে এবং কিছু ইনফেকশনের টেস্ট আছে, যেমন HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, VDRL এগুলো। এছাড়া আমরা তার থ্যালাসেমিয়া আছে কিনা দেখে নিই এবং ব্লাড গ্রুপটা দেখে নিই। এই কটা বেসিক ব্লাড টেস্ট প্রত্যেক মায়ের করতে হয়। তবে যদি তার বিয়ের আগে বা আগের প্রেগনেন্সিতে ব্লাড গ্রুপ বা থ্যালাসেমিয়া টেস্ট করা থাকে তাহলে সেই টেস্টটা রিপিট করার দরকার নেই। এরপরে আসি প্রথম টেস্টের বাইরে আর কি টেস্ট করব। তারপরে 8 সপ্তাহের দিকে আমরা একটা ডেটিং আল্ট্রাসাউন্ড করে থাকি, যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখি যে কটা প্রেগনেন্সি আছে, একটা না দুটো, প্রেগনেন্সিটা কোথায় আছে, ইউট্রাসের মধ্যে না ইউট্রাসের বাইরে। এছাড়া প্রেগনেন্সিতে হার্টবিট আছে কিনা, প্রেগনেন্সিটা ঠিকঠাক আছে কিনা এইটা দেখার জন্য এবং এক্স্যাক্ট জেস্টেশনাল এজ কনফার্ম করার জন্য আমরা এই সময় একটা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। তাহলে কি হলো, প্রথমে এলেই কতগুলো ব্লাড টেস্ট এবং সঙ্গে একটা আল্ট্রাসোনোগ্রাফি। এরপরে 12 থেকে 13 সপ্তাহ 14 সপ্তাহের মধ্যে আমরা একটা ডাউন সিনড্রোম স্ক্রিনিংয়ের জন্য টেস্ট করি। সেটা কম্বাইন্ড টেস্ট, তাতে ব্লাড টেস্টও থাকে, আল্ট্রাসোনোগ্রাফিও থাকে। এই সময় আল্ট্রাসোনোগ্রাফিটা খুব এক্সপার্ট লোককে দিয়ে করানো উচিত, কেন এনটি বা নিউকাল ট্রান্সলুসেন্সি বলে একটা জিনিস দেখতে হয়, সঙ্গে আর্লি অ্যানাটমি অফ দ্য ফিটাস সেটাও দেখা যায়। এগুলো খুবই এক্সপিরিয়েন্স লোকরা ভালো করতে পারেন। এছাড়া দুটো ব্লাড টেস্ট করা হয়, এগুলো নিয়ে কম্বাইন্ডলি একটা স্কোরিং করা হয় ডাউন সিনড্রোমের জন্য। তাহলে কি কি হলো, প্রথমে ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি এবং 12 থেকে 13 সপ্তাহের মধ্যে আমরা আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করলাম। এরপর আমরা 20 সপ্তাহে গিয়ে যেটা করি সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এটা আরও একটা আল্ট্রাসোনোগ্রাফি। এই অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে বাচ্চার হোল স্ট্রাকচার, যেমন ব্রেন, হার্ট, থোরাক্স, লিভার, কিডনি, সবকটা হাত পা ঠিক আছে কিনা এগুলো দেখে নেওয়া হয়। তাহলে এই অবস্থায় আমার বাচ্চার গ্রোথের নয়, আমরা বাচ্চার স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা দেখে নিলাম। এরপরে কি কমপ্লিকেশন আসতে পারে, এরপরে আর তিনটি কমপ্লিকেশন আসতে পারে প্রেগনেন্সির। সেটা হচ্ছে সুগার আসতে পারে, প্রেশার আসতে পারে এবং বাচ্চার গ্রোথ কম হতে পারে। তাহলে এর পরবর্তীকালে আমরা যে টেস্টগুলো করব সেগুলো হচ্ছে সুগার, প্রেশার এবং গ্রোথের টেস্ট। তাহলে সুগারের জন্য আমরা 24 সপ্তাহ এবং 28 সপ্তাহ দুটিতে সুগার টেস্ট করে থাকি এবং এই সময় আমরা হিমোগ্লোবিনও দেখে নিই যে হিমোগ্লোবিনটা ঠিক আছে না কমে গেছে। কেন অনেক ক্ষেত্রে আমরা দেখি আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া সত্ত্বেও পেশেন্টের হিমোগ্লোবিন বাড়ছে না, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। যাই হোক, যার জন্য আমরা আবার একটা রিপিট হিমোগ্লোবিন টেস্ট করে থাকি। এবার আমাদের দেখতে হবে যে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কিনা। এই গ্রোথ স্ক্যান এইটা আমরা শুরু করি 28 থেকে 30 সপ্তাহ প্রেগনেন্সির সময়। এই সময় আমরা দেখি যে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কিনা, এবং গ্রোথ ঠিক না হলে তার সঙ্গে ডপলার অন্যান্য স্টাডি আমরা করে থাকি, কিন্তু সেগুলো অ্যাডজুভেন্ট, মানে ওটা না হলে ওটা করব। এবার যদি প্রেশার কারোর বেশি পাই তাহলে প্রেশারের জন্য আমরা এই সময় লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইউরিনের প্রোটিন, এই টেস্টগুলো আমরা করে থাকি। কিন্তু এগুলো যদি প্রেশার বেশি পাই তাহলেই করব। এরপরে লাস্ট একটা ফাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার পড়ে যায় অনেক সময়। সেটা হচ্ছে ডেলিভারির ডেটটা ফাইনাল করার জন্য, কবে ডেলিভারিটা হবে, কোনো বিপদ আছে কিনা। এটা দেখার জন্য 37 সপ্তাহের দিকে আর একটা
আলট্রাসোনোগ্রাফি অনেককে করতে বলা হয়, অনেকে না করলেও চলে। তাহলে আমাদের এই টোটাল প্রেগনেন্সিতে ব্লাড টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি, সিম্পল কতগুলি মেথড, এই কটা টেস্ট করলে আমরা বাচ্চা এবং মায়ের যাবতীয় সমস্যা সেটা আগে থেকে বুঝতে পারি এবং সেই সমস্যা অনুযায়ী তার চিকিৎসা করতে পারি। নমস্কার।